ফেসবুক মনিটাইজেশন কিভাবে করব এবং কি ফেসবুকের মধ্যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন নিব। তোমরাও যারা যারা অনেক দিন ধরে কাম করছো কিন্তু এখন অবধি কন্টেন্ট মনিটাইজেশন পাওনি, ইনভাইট অনলিতে পড়ে আছে, তো তোমাদেরকে আজকে দেখাবো যে তোমরা কী করে খুব সহজের মধ্যে ফেসবুক মনিটাইজেশনটা নিবে এবং কী কী সেটিং অন করতে হবে এবং কী সেটিং অফ করতে হবে সেটা তোমরা দেখে নাও। এবং সেই সব সেটিংগুলো তোমরা যদি অন করো তাহলে কিন্তু খুব দ্রুত পেয়ে যাবে এবং কী কাম করতে হবে কিন্তু তারপরে কিন্তু তোমরা কিন্তু প্রথমে তো চলে আসতে হবে তোমাদের ফেসবুক অ্যাপের মধ্যে। ওখান থেকে কিন্তু হোয়াটস ইউর মাইন্ড এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা কী করবে, যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবে বা তুমি যেটা আপলোড করবে এখান থেকে, ধরো ফটো ভিডিও যে কোনো কিছু একটা নিয়ে নিলে, ঠিক আছে। আমি যেরকম এটা নেব, নেওয়ার পর এখান থেকে কী করব, তোমরা এখানে দেখতে পাচ্ছ পাবলিক আছে। এখানে যদি পাবলিক বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু থাকে, ঠিক আছে, তোমরা কী করবে সেটাকে চেঞ্জ করে কিন্তু পাবলিক করে নেবে। পাবলিক যদি করো তাহলে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে এবং অনেক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তো তোমরা এখান থেকে এটা দেখে নেবে, যদি ফ্রেন্ড অনলি মি থাকে তাহলে তোমরা এখান থেকে কিন্তু পাবলিক করে নেবে। পাবলিক করার পর এটা হচ্ছে তোমরা লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে। এবার তোমরা দেখবে যে শর্ট ভিডিও আপলোড করবে তখন কিভাবে চেক করবে, তখন আবার তোমরা চলে আসবে এখানে, আসার পর ক্রিয়েট এ রিল এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আবার যে কোনো একটা ভিডিও নিয়ে নেবে এখান থেকে, নিয়ে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এর নিচের দিকে একটু স্ক্রল করবে, তোমরা এখানে আবার দেখতে পাবে হু ক্যান সি দিস, এখানে আবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানেও কিন্তু তোমাদের এটা যাতে পাবলিক থাকে, যদি কোনো কিছু থাকে ফ্রেন্ড বা অনলি মি থাকে তোমরা সেটাকে চেঞ্জ করে কিন্তু এখান থেকে ডাইরেক্ট পাবলিকে করে নেবে। পাবলিকে করলে তোমার ভিডিও বেশি অডিয়েন্সের কাছে যাবে এবং কি ভাইরাল হওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেড়ে যাবে। তো তোমরা 1 নম্বর সেটিংটা দেখে নিলে যে কোন দুটোকে পাবলিক করতে হবে। তোমরা এখান থেকে সর্বপ্রথমে ক্লিক করবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে যে সুজয় ব্লগস আছে, তার পাশে দেখো ছবির পাশে একটা গ্রিন টিক চিহ্ন উঠে আছে। তোমাদেরও যদি এরকম গ্রিন টিক চিহ্ন উঠে থাকে তাহলে তোমরাও কিন্তু পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন। এর মানে গ্রিন টিক উঠে থাকার মানে কি তোমার পেজে বা প্রোফাইলের মধ্যে কোনো রকম কোনো সমস্যা নেই। যখন তোমরা এখানে আবার ক্লিক করবে, উইকলি প্রোগ্রেস আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যেখানে দেখতে পাবে দুটো জিনিস এখানে আছে, অ্যাকাউন্টে গিয়ে তোমরা দুটো জিনিস দেখতে পাবে যে পেজ রিকমেন্ডেশান যদি গ্রিন থাকে তাহলে তোমরা ভেবে নেবে যে তোমাদের পেজে কোনো রকম কোনো সমস্যা নেই। আর এবার যদি গ্রিন না থেকে যদি হলুদ থাকে বা লাল থাকে, হলুদ থাকলেও কোনো রকম কোনো সমস্যা নেই, কিন্তু যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর কন্টেন্ট মনিটাইজেশন আর পাবে না, কারণ তোমার পেজে অনেক বড় সমস্যা আছে। এবং মনিটাইজেশনের ক্ষেত্রেও তুমি যে টুলসগুলো আছে সেগুলো কিন্তু একটাও তুমি পাওনি, ওই জন্য কিন্তু তোমার এখানে সাদা হয়ে আছে। এবং সাদা না হয়ে এখানে যদি হলুদ বা লাল হয়ে থাকে তাহলে কিন্তু তুমি মনিটাইজেশন মানে আর্নিং করতে পারবে না। তো তোমরা এখান থেকে দেখে নেবে যে তোমাদের এখানে গ্রিন আছে না সাদা আছে না হলুদ আছে না লাল আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। তারপর এখান থেকে আরেকটা সেটিং তোমরা এখান থেকে দেখে নাও, উইকলি প্রোগ্রেস যেটা আছে না সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যতটা সম্ভব মানে এখানে একটা টাস্ক দিবে, 7 দিনের একটা টাস্ক দিবে, তোমরা সেই টাস্কটাকে কমপ্লিট করার চেষ্টা করবে। সেই কমপ্লিট তুমি যদি করো তাহলে কিন্তু তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে এবং পেজের এঙ্গেজমেন্টও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো তোমরা এখানে এই যে টাস্কগুলো দিবে এখান থেকে কিন্তু তুমি টাস্কগুলো 7 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করবে। কিন্তু 2 নম্বর সেটিংটাও কিন্তু চেক করা হয়ে গেল। তোমাদের যাদের যাদের মানে ঠিকঠাক আছে তারা কমেন্ট করে বলো, আর যাদের যাদের মানে কোনো সমস্যা হয়ে আছে তাহলে নিচে অবশ্যই কমেন্টে বলতে পারো। আছে না মনিটাইজেশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আনলক কন্টেন্ট মনিটাইজেশন 3 লাখ ভিউসের দরকার ছিল, কিন্তু আমি 1 মাসের মধ্যে কত 286টা ভিউস হয়েছিল, ওই জন্য কিন্তু আমি এটা পূরণ করতে পারিনি। তো তোমাদেরও যদি এরকম হয়ে থাকে যে তোমাদের এরকম পূরণ হয়নি তো তোমরা পাবে কী করে? কী করবে, এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে যে একটাও টুলস কিন্তু সেটআপের জন্য আসেনি, সব কিন্তু ইনভাইট অনলি পড়ে আছে। তারপর তোমরা কী করে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করবে। কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দিয়ে একটু স্ক্রল করবে, এখান থেকে ইন্টারেস্ট ফ্রম সাবমিট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তুমি কি করবে, ঠিক এখান থেকে তুমি যে টপিকে ভিডিও বানাও সেই টপিকটা কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখান থেকে ডান করবে। ডান করার পর এখান থেকে কী করবে, 4টায় যে সেটিং আছে না, রিলস, ফটো, টেক্সট, পোস্ট, স্টোরি, তোমরা 4টায় কী করবে এরকম কিন্তু গ্রিন করে ডানে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর
এখানে কিন্তু মানে একটা মানে তোমাকে একটা প্রম্পট লিখতে হবে যে ফেসবুক তোমাকে কোশ্চেন করেছে যে তুমি কন্টেন্ট মনিটাইজেশনটা নিচ্ছ কেন বা কিসের জন্য নিচ্ছ। তো তোমরা এই প্রম্পটটা কোথায় পাবে? আমার নিচের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে কপি করে জাস্ট এখানে পেস্ট করবে, আর কিচ্ছু না। তারপর এখান থেকে কী করবে, ইউর আদার সোশ্যালস, এটা কিন্তু এরকম বন্ধ থাকবে। তোমরা কি করবে, এটা কিন্তু এখান থেকে অন করে নেবে। অন করা মাত্র এখান থেকে কিন্তু সিলেক্ট ইউর সোশ্যাল অ্যাপ, এখান থেকে তোমাদের 4টা অপশান আসবে। তো তোমরা এখান থেকে কী করবে, ইনস্টাগ্রাম দিয়ে দিবে। ইনস্টাগ্রাম দিলে বেশি ভালো হয়, কারণ ইনস্টাগ্রাম ফেসবুক দুটো কিন্তু মিটারই হলো, ঠিক আছে। ওটা যদি দাও তাহলে খুব আরও তাড়াতাড়ি মনিটাইজেশনটা পেয়ে যাবে। তারপরে তোমার ইনস্টাগ্রামে ইউজার নেম দেবে এবং ফলোয়ার কত আছে সেটা দেবে। দেওয়ার পরে কিন্তু কী করবে, এখান থেকে ডাইরেক্ট সাবমিটে ক্লিক করবে। আর সাবমিটে ক্লিক করা মাত্র তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে, আমি পাঠিয়ে দিলাম, এবার অটোমেটিক্যালি চলে আসবে না। এবার তোমাদেরকে যেটা করতে হবে, 90 দিন নাহলে 120 দিন, 90 দিনের মধ্যে বা 120 দিনের মধ্যে তুমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। আর কেউ যদি তোমাকে বলে যে আমি একদিনের মধ্যে তোমার চ্যানেল মনিটাইজ করে দেবো, এর জন্য কিন্তু টাকা লাগবে, ভুলেও কিন্তু তাদের কাছে যেও না। যদি যাও তাহলে তোমার চ্যানেল কিন্তু ওরা শেষ করে দেবে। তোমাদেরকে কী করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। একদিনের মধ্যে 2 থেকে 3টা ভিডিও বা রিল বা ফটো তুমি আপলোড করবে, এবং কি 1 মাসে তুমি 2টা করে লাইভ আসবে, তোমার ফেস ক্যাম লাইভ আসবে। এবং যেসব তুমি ভিডিওগুলো আপলোড করবে সেগুলো হচ্ছে তোমার ফোনে ক্লিক করা সেসব ভিডিও আপলোড করবে। না হলে কিন্তু এখন ফেসবুকে অনেক রুলস চলে এসেছে যে তুমি কোনো রকম একটু খালি কপি পেস্ট করলেই কিন্তু তোমার কিন্তু একবার ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো তোমরা সেগুলো মেনে চলবে এবং খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু তোমরাও কিন্তু পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন। এবং সেটা পেলে কী হবে, তোমার কিন্তু সব কিছু থেকে তুমি আর্নিং করতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সেট করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়।